দেখানো আছে আমাদের, সেটা আমরা ভালো করে আমাদের ভিডিও বলে দেবো, ঠিক আছে? কি কি জিনিস আছে ওখানে কি বলছে? পাসওয়ার্ড, ওটিপি, পিন, সিভিভি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্বন্ধীয় কোনো তথ্য ভুলেও অপরিচিত কোনো ব্যক্তিকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না, এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে। অনেক সময় অনেক আননোন নাম্বার থেকে কল আছে আমাদের কাছে, আছে তো? আসার সময় কী হয় যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক হয়নি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়নি, তো আপনাকে আমি একটা ওটিপি পাঠাচ্ছি, সেই ওটিপিটা দিয়ে, ঠিক আছে? এই ধরনের নানা রকম ওটিপি বা বিভিন্ন তথ্য আমাদের কাছ থেকে চেয়ে বসছে। তো আমরা কিন্তু কোনো রকম তথ্য কোনো অপরিচিত ব্যক্তিকে কোনোদিন আমরা শেয়ার করি। আমাদের সঙ্গে এরকম কারণ হয়েছে যে কোনো অপরিচিত নাম্বার থেকে কল করছে আপনাদেরকে 3 নম্বর চেয়েছে বা ওটিপি নাম্বার চেয়েছে, কখন হয়েছে? আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার প্যান কার্ডের নাম্বারটা আছে। আপনি কি দিয়েছিলেন? না, পরে আপনাকে ফোন করেছিল? না, আরো 2-3 বার করেছিল, আমি বাচ্চা। ঠিক আছে। তো এই ধরনের অনেক অপরিচিত নাম্বার থেকে ফোন করে থাকে। তো এই দাদা যেমনি সে ফোনের কোনো উত্তর দেয়নি, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা ফ্রড কল বা ফেক কল। তাই কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না, এটা প্রথমে মাথায় ঢুকিয়ে দিতে হবে। বিশ্বে এমন কেউ নেই যে আমি ঘরে বসে থাকবো আমার কাছে ফ্রিতে টাকা আসবে, তাই তো? নানা রকম প্রলোভন ধরাতে পারে, তাই কোনোদিন আমরা প্রলোভনে পা দেবো না। তাই আমরা কোনো মতে কোনো লোককে কোনো অপরিচিত নাম্বারে বা হোয়াটসঅ্যাপে আমি কোনো পাসওয়ার্ড বা পিন বা কোনো কিছু আমরা দেবো না। ফার্স্ট কাজ এটা কি আছে? অবিশ্বস্ত অপরিচিত মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন না, এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য প্রতারকের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। মানেটা কি? একটা কোনো অ্যাপ আমরা ডাউনলোড করছি, তাই তো? প্লে স্টোর লেখা দেখছি ডাউনলোড করছি। সেই ডাউনলোড করার সময় অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি থাকে তো, পয়েন্ট থাকে তো, অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো দেখা গেল কোনো একটা অ্যাপ আমরা কিছু জানি না, তার সময় আইডিয়া নেই, আমি সেখানে ঢুকে গেলাম, সেখানে আমি অ্যাগ্রি করে দিলাম, কোনো কিছু তথ্য আমি দিয়ে দিলাম, পার্সোনাল তথ্য। সেক্ষেত্রেও কী হবে? আমার পার্সোনাল যে সমস্ত জিনিস সেগুলো হ্যাক হয়ে যেতে পারে। ক্লিয়ার? আমরা কোনো অপরিচিত অ্যাপে আমরা কিন্তু যাবো না, মাথায় থাকে। এটা কি বলেছে? আপনার নামে আসা বেআইনি কুরিয়ার সংক্রান্ত কোনো ফোন করে সাড়া দেবেন না, এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। ধরেন আপনি বাড়িতে নেই, আপনার ওয়াইফ বাড়িতে আছে, দেশের মহিলারা শুনবেন এটা, ঠিক আছে? ধরেন আপনাদের বাড়িতে কোনো বেটা ছেলে নেই, পুরুষ মানুষ নেই, সেই সময় আপনার বাড়িতে একটা ছেলে ডেলিভারি বয় আছে। ডেলিভারি বয় মানে জানেন? যারা সে ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন অনলাইনে, যেমন অনলাইনে মাল বুক করলাম, যেটা কেউ শ্যাম্পু বুক করে, কেউ বুক করে, কেউ টিভি বুক করে, কেউ ফোন বুক করে থাকে। সেই টাইপের কিছু লোক আপনার বাড়িতে আসলো এবং আসার পর আপনাকে বললো যে আপনার নামে এই মালটা ডেলিভারি আছে, বা দাদার নামে ডেলিভারি আছে, আপনার হাজব্যান্ডের নাম বা ভাইয়ের নাম বলে দিন। আপনি দেখলেন যে ভালোই তো একটা জিনিস ফ্রি পাচ্ছি, 2 মাস 3 মাস কিছু দেয়নি আমার স্বামী, পাচ্ছি নিই। তখন আপনাকে বললো আপনার মোবাইল নাম্বারটা বলুন। আপনি তখন সরল বিশ্বাসে তাকে মোবাইল নাম্বারটা বলে দিলেন। বলে দেওয়ার সাথে সাথে কি বললো যে যেমন একটা ওটিপি হলো, ওটিপিটা আমাকে দিয়ে দিন। আপনি কিন্তু সহজ বিশ্বাসে একটা ওটিপি দিয়েও দিলেন, উনি কিন্তু ওখান থেকে চলে গেল। আপনি মালটা খুলে না, কিছু একটা মাল পেলেন, ঠিক আছে? একটা হয়তো 200 টাকা শ্যাম্পু পেলেন বা একটা ক্রিম পেলেন, কিছুটা পেলেন। আমি বাহ ভালো, একটা ক্রিম পেয়ে গেলাম। কিন্তু 5-6 ঘন্টা পরে দেখলেন হয়তো বা কিছুক্ষণের মধ্যেও দেখতে পারেন যে আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্ট থেকে যার যেরকম ব্যালেন্স থাকে, আর 10,000 করে 20,000 করে 1 লাখ 2 লাখ ব্যাংকে চলে যাবে। কারণ কি? আপনি আপনার যে ওটিপিটা সেটা আপনি প্রতারককে শেয়ার করেছেন, তাই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তাই মাথায় রাখবেন, কোনো জিনিস কিন্তু ফ্রিতে আসে না, লোভে পাপ পাপে মিথ্যা, কথাতেই আসছে। তাই কোনো মতে কোনো প্রলোভনে কিন্তু পা দেবেন না, মাথায় থাকবে। সে যেই হোক না কেন, ছেলে বা মেয়ে, যে কোনো ডেলিভারি বয় আসুন না কেন, আমি যদি বুক করে না থাকি আমি মাল নেবো না। ভাই আমার বুক করা নেই, আমি মাল নেবো না, এটা মাথায় থাকবে।
তারপরে কি আছে এইটা, এটা বিশেষ করে ইয়ং জেনারেশন। ভুলেও অফিসের ব্যক্তির ভিডিও কল করবেন না, এটাতে আপনি জুলুমবাজির শিকার হতে পারেন। ইয়ং জেনারেশন, কোনো আননোন নাম্বার থেকে আপনার কাছে ভিডিও কল আসবে, আসলে আপনি সেটা স্যার রিসিভ করলেন, দেখা গেল একটা সুন্দর মহিলা আপনাকে ফোন করলেন, আপনি সেটা ইন্টারেস্ট পেলেন, সেখানে ফোন করলেন, ঠিক তার কিছুক্ষণ পরেই 5 মিনিট 10 মিনিট পরেই আপনাকে ওরা একটা এডিট করে ভিডিও পাঠিয়ে দেবে এবং সেখানে নোংরা ভিডিও থাকতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেল করতে পারে যে আপনি আমাকে কিছু টাকা দিন, না হলে এই ভিডিওটা আপনার বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আমি শেয়ার করে দেবো, নয় পাড়াতে তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে জানিয়ে দেবো। সে তখন খুব চিন্তায় পড়ে যায় যে আমি করলামটা, তখন সেই মুহূর্তে সেই ব্যক্তি বা সেই ছেলে কাউকে শেয়ার করতে পারে না তার নিজের মনের কথাটা, তার ইচ্ছের কথাটা, কারণ তার প্রেস্টিজের ব্যাপার হয়ে যায় যে সবাই জেনে যাবে যে আমি একটা খারাপ কাজ করছি, খারাপ লোক জানতে পেরে যাবে। তখন কী হবে যে আপনি কাউকে 10,000 টাকা চাইছেন, 10,000 টাকা দিয়ে দিবেন, 10,000 টাকা দিয়ে দিবেন, তার কিছুক্ষণ পর পুনরায় আবার কী বলবি আবার চাইবে না তোমার ওটা হয়নি, তোমার নামে একটা আমি কেস করবো, আমি সাইবার ক্রাইমে যাচ্ছি, আমাকে আরও 20,000 টাকা দেওয়া হবে, আবার দিলেন, আপনার যার যেটুকু সামর্থ্য ওরা বুঝে যায় এই কথাটা দিতে পারে। এইভাবে ওরা যখন বারবার টাকা চাইতে থাকে তখন আপনারা বুঝতে পারেন যে আমি ফ্রডের শিকার হয়েছি, তাই তো? তখন আপনারা সেই লোকাল থানায় বা সাইবার পুলিশে যান বা কারোর মাধ্যমে যান যে আমি এই করে ফেলেছি। তাই সবাইকে বলা হচ্ছে কোনো আননোন নাম্বারে আজ থেকে ভিডিও কল কেউ রিসিভ করবে, মাথায় থাকবে। আপনাদের বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে বলবেন কোনো অপরিচিত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে কোনো ভিডিও কল আমি রিসিভ করব না। যদি রিসিভ করে নেন তাহলে যারা প্রতারক আছে তারা কিন্তু তারা ভিডিও বানিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে এবং তার সাথে ওরা এটাও জানতে পেরে যায় যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার কারা ফ্রেন্ড আছে, তখন আপনাকে ভয় ধরাবে যে আমি আপনার বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করবেন, তখন আপনি মান সম্মান লজ্জায় তখন কী করার কী হবে। যদি ভুল হচ্ছে না কোনো রকম যদি হয়ে যায় সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবে লোকাল থানায় এবং আমাদের জঙ্গিপুরে সাইবার সেল আছে, সাইবার থানা আছে, সেখানে যাবে, মাথায় থাকবে। তাহলে কোনো রকম অপরিচিত নাম্বার কিন্তু আমরা কল রিসিভ করবো না। কীরকম করেছেন এখন অব্দি লজ্জার কোনো কারণ নেই, কেউ করেছেন আননোন নাম্বার ভিডিও কল রিসিভ করেছেন? ঠিক আছে, নকল পুলিশ অফিসার অনলাইন জিজ্ঞাসাবাদের জালে ভুলেও পা দেবেন না, সত্য লোকাল থানায় যোগাযোগ করুন, নাহলে আপনার মানসিক আর্থিক মেরে ক্ষতি হতে পারে। অনেক সময় দেখবেন আপনার থেকে কোনো অপরিচিত নাম্বার কল করলো বা ধরে নেন এই ভিডিও কলটাই করেছেন আপনাকে একটা ভিডিও দিল, আপনি তো জানেন নিজে থেকে যে আমি ধরনের ভিডিও করিনি, এটা ফেক একটা ভিডিও। তখন তাদের মধ্যে যারা হ্যাকার থাকে বা লোক থাকে, হ্যাকার লোক থাকে, তারাই হয়তো বললো যে আমি দিল্লি সাইবার ক্রাইম পিএস থেকে বলছি বা লখনৌ সাইবার ক্রাইম পিএস থেকে বলছি বা আগ্রা সাইবার বলছি, আপনি একটা মেয়েকে ভুল ছবি ভিডিও পাঠিয়েছেন, আপনার এগেনস্টে একটা সাইবার করেছেন, আপনি একটা মেয়ের সম্মান করেছেন, আপনি তখন ভয় পেয়ে গেলেন, আপনি হয়তো বললেন স্যার কী করতে হবে, তখন সে বললো ঠিক আছে আপনি যদি কিছু টাকা দেন তাহলে সেটা ম্যানেজ করে নিচ্ছি। এবার আপনি বাঁচার টাকা দিয়ে তখন কী করলেন, কিছু টাকা দিয়ে দিলেন, ঠিক হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা পরে কোন একটা আলাদা নাম্বারটি বলে যে আপনার কেসটা এখনো মেটেনি, আমি দিল্লি সাইবার ক্রাইম পিএস থেকে অমুক ইন্সপেক্টর বলছি, অমুক সাব ইন্সপেক্টর বলছি, অমুক পিএস থেকে তাই আপনারা কিন্তু যদি মনে হয় যে কোনো লোক অবৈধ লোক আমাকে পুলিশের ভয় ধরাচ্ছে, সাথে সাথে লোকাল থানায় যাবেন, গিয়ে বলবেন স্যার আমাকে এই ধরনের পুরো এই নাম্বার থেকে আমার অফিসে কল করেছে, বোঝা গেল? আপনি কিছু করেননি, কল করছি মানে ধরে দেবেন সেটা ঠিক, আপনি খাওয়া দাওয়া করছেন, ঘুরে পাচ্ছেন, বন্ধু ঘুরে পাচ্ছেন, আপনার কাছে আচমকা একটা কল আসছে যে বললো আপনি একটা মহিলার সাথে আপনি খারাপ ভিডিও করেছেন বা করেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু আপনি
সেটা তো কোনো কিছু করেনি, বলেছেন কি? আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন, বা আপনি হয়তো বুঝতে পারলেন না, আপনার কনফিউশন হচ্ছিল আমি কখন করলাম, কখন করেছি। সেই কনফিউশন থাকলে আমার সাথে থানায় আসুন, তখন আমরা সেই নাম্বার ভেরিফাই করে আমরা আপনাদের জিজ্ঞাসা করতে বুঝে নিতে পারি যে সেটা ফ্রড কল না জেনুইন কল। তাহলে এই ধরনের কোনো কিছু হয়ে থাকে সাথে সাথে লোকাল থানায় বা আমাদের এই জঙ্গিপুর সাইবার পুলিশ স্টেশনে সেখানে যোগাযোগ করবেন। ক্লিয়ার? লটারি নিশ্চয়ই আপনার অনেকে কাটে, তাই তো? বললো যে আপনি লটারিতে 5 লাখ টাকা বা 6 লাখ টাকা জিতেছেন, তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডটা আমাকে হোয়াটসঅ্যাপে দিন, আপনি লাকি ড্রতে 5 লাখ টাকা পেয়েছেন। আপনি দেখলেন বা ভালো আমি অনেকই টাকা পেয়েছি, ওরা হয়তো জানে হয়তো যে আপনি থেকে কাটে, বিশ্বাস করলেন, আপনি দিয়ে দিলেন তাকে। দেওয়ার পরে হয়তো আপনাকে ওটিপি চাইলেন, সরল বিশ্বাসে দিয়ে দিলেন, তৎক্ষণাৎ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে গেল। তাই এই ধরনের সমস্ত কাজ থেকে আপনার বিরত থাকবেন। ক্লিয়ার? লটারির সঙ্গে যে ভিডিও তথ্য, আমি টিকিটই কাটিনি, আমি জানি না যে আমি টাকা পড়ছি কিনা, আমি টাকা পেলাম কী করে। তাই এই ধরনের যদি ফ্রড কোনো কিছু আছে, আমরা কোনো কিছু করে কাজ করি, যদি আমরা ভুলবশত করে ফেলি, আমার অ্যাকাউন্ট থেকে যদি কোনো টাকা চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? একটা সময় নোট করে রাখবেন, 1900-তে কল করবো, মানে 1930 মাথায় থাকবে। যদি আমার ভুলবশত কোনো কারণে, আপনাদের ভুলবশত কোনো কারণে কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায়, সাথে সাথে 1930-তে কল করবেন। সেখানে একটা কমপ্লেন রেজিস্টার হবে অনলাইনে। সেক্ষেত্রে কী হবে? আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা হোল্ড হয়ে আছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে আপনার একটি টাকা পাঠাচ্ছি, ব্যাংক কিছুটা সময় নেই। আমরা অনলাইন সিস্টেমে দেখলাম যে মেসেজ চলে গেল আমাদের কাছে যে টাকা কেটেছে, কিন্তু যে সার্ভার থেকে ব্যাংকের সার্ভার সেটা সময় নেই। তা আমি যদি তাড়াতাড়ি ইনফর্ম করতে পারি, তাহলে সেক্ষেত্রে কী হবে? ঠিক আছে? সেক্ষেত্রে অনেকে আজকাল পেড করছে, আপনি হয়তো স্ক্যানারে টাকা পেড করছেন কিন্তু আদৌ টাকা পেড হচ্ছে না। আপনি বিজনেস করেন, আপনার একটা স্ক্যানার আছে, আসলো পার্টি, তারপরে অন্য কিন্তু একটা জাল স্ক্যানার আছে, সেটা স্ক্যান করে আপনার জানেন টাকা পেড, আপনি না পেড ঠিক আছে, কিন্তু আদৌ আপনার এখান থেকে টাকা পেড হয়নি। তাই আপনি দেখে নেবেন যে আপনার মোবাইলে স্ক্যানারটা ঢোকা যাবে এবং পেড হয়ে যাবে। ঠিক আছে? আরও এইদিকে আসুন, সাইড করে চলে যাক, সাইড করে চলে যাও।